বন্ধুরা, ষড়যন্ত্রকারীদের জন্য যখন আপনি মানসিক চাপে আছেন, মানসিক চাপ বেশি দিন ধরে নেওয়া উচিত নয়। ধরুন আপনি মানসিক চাপ নিয়ে তারপর চলছেন 1 মাস কিংবা 1 বছর কিংবা 10 বছর কিংবা 20 বছর, এরকম করে মানসিক চাপের মধ্যে আপনি আছেন, কিন্তু এইটা আপনার জন্য একদম সঠিক নয়। মানসিক চাপের মধ্যে জীবন কাটানো সঠিক নয়। জীবন হচ্ছে, ধরুন, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ খুশি, সব রকম জীবনের সব রকম থাকে। সাময়িক কষ্ট থাকে, সাময়িক সমস্যা থাকে, কিন্তু সেগুলো পার করে যেতে হয়, পেরিয়ে যায়। কিন্তু ওই যে কষ্টগুলো, মানসিক চাপগুলো, মানসিক চাপ নেওয়া ধারাবাহিকভাবে শরীরের জন্য ক্ষতিকর। সেটা আপনার জন্য এবং সবাইকার জন্য। তাই মানসিক চাপ ধারাবাহিকভাবে নেওয়া কখনো উচিত নয়। যতটুকু শরীর নিতে পারবে ততটুকুই ভালো, কিন্তু সাময়িক তো আসে, কষ্ট দুঃখ যন্ত্রণা আসে, ওগুলো কিন্তু সাময়িক আসে এবং চলে যায়। কিন্তু যখন দেখবেন কিছুতেই যাচ্ছে না, মানসিক চাপগুলো কিছুতেই যাচ্ছে না, মানসিক চাপের মধ্যেই জীবনটা অতিবাহিত হচ্ছে, তাহলে বলবো এটা একদম ঠিক নয়। তাই অতিরিক্ত মানসিক চাপের মধ্যে জীবন কাটাবেন না, তাতে আপনার শরীরের ক্ষতি হয়ে যাবে। ভয় আতঙ্ক এইভাবে জীবন কাটাবেন না। ভয় আতঙ্ক থেকেও একদম দূরে থাকতে হবে, শরীরের জন্য ক্ষতিকর। আর মানসিক চাপ সাময়িক আসে, কিন্তু সেটা ধারাবাহিকভাবে নেওয়া ঠিক নয় নিজের জন্য, নিজের শরীরের জন্য। নিজের শরীরের কথা তো ভাবতে হবে, তা না হলে মানসিক চাপের ওই যে যন্ত্রণা, তখন ওই যন্ত্রণাগুলো পরে একসময় নিজের শরীরে চলে আসবে। সেই জন্য নিজের শরীরকে সুস্থ রাখার দায়িত্ব আপনার নিজের। শরীরকে সবসময় নিজেকেই সুস্থ রাখতে হবে, নিজের শরীরের যত্ন নিজেকেই নিতে হবে। বেশি মানসিক চাপের মধ্যে থাকবেন যখন অনেক দিন ধরে, তখন দেখবেন আপনার ঘুম বন্ধ হয়ে যাচ্ছে, আহার নিদ্রা বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে চিনবেন আপনার শরীরে এখন মানসিক চাপ, মনে এখন মানসিক চাপ প্রবলভাবে আছে। মানসিক চাপ আপনার আহার নিদ্রা ত্যাগ করে দেয়, তখন আবার আপনাকে চিকিৎসার প্রয়োজন পড়বে, ডাক্তারের কাছে যেতে হবে চিকিৎসার জন্য। তাই বন্ধুরা বলছি, অতিরিক্ত মানসিক চাপ নেবেন না। আপনি নিজের কাজ, নিজের দায়িত্ব কর্তব্য নিজে করুন, ঠিক আছে, কিন্তু অন্যের দেওয়া মানসিক চাপ,
জোর করে অন্যের দেওয়া, সেগুলো নিতে যাবেন না। তাহলে আপনি নিজে শরীরের দিকে ভালো থাকবেন না, নিজের শরীর খারাপ হয়ে যাবে, শরীরে নানা রকমের রোগ বাসা বাঁধবে। সেই জন্য যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন, বেশি করে অতিরিক্ত কোনো কিছু ভালো নয়, নেবেন না। ধরুন কেউ হাসি ঠাট্টা মজা করছে আপনাকে নিয়ে, একটুখানি ভালো, কিন্তু যখন চরম সীমায় পৌঁছে যাবে তখন সেটা কিন্তু ভালো নয়, মেনে নেওয়া উচিত নয়। আপনার উচিত হবে না মেনে নেওয়া, মেনে নেবেন না। কারণ আপনাকে হাসি ঠাট্টা করে মজা করে ছোট করছে, আপনাকে অপমান করছে, আপনাকে তাচ্ছিল্য করছে, আপনাকে সম্মান দিচ্ছে না, আপনাকে অপমান করছে। এইভাবে ওগুলো মেনে নেবেন না। আপনি নিজে শরীরের যত্ন নেবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। নিজের শরীরের সুরক্ষা কবচ নিজেকেই হয়ে উঠতে হবে। ধরুন আপনি আপনার শরীরের জন্য সুরক্ষা নিজেকেই রাখতে হবে, নিজের শরীরকে যত্ন করতে হবে, না হলে শরীরে রোগের সংখ্যা বেড়ে যাবে। তাই নিজের শরীরের প্রতি যত্নবান হয়ে উঠুন, মানসিক চাপ কমান, অতিরিক্ত মানসিক চাপের মধ্যে জীবন কাটাবেন না। তাহলে দেখবেন ভয়ঙ্কর হয়ে উঠবে একদিন, অতিরিক্ত ধারাবাহিকভাবে থাকলে তখন বেঁচে থাকার ইচ্ছাটাও ভালো লাগবে না। তাই মানসিক চাপ যতটা পারেন কমান, যতটা আপনি পারেন দায়িত্ব কর্তব্য পালন করুন, আর মানসিক চাপ অতিরিক্ত মাত্রায় নেবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, শরীরের যত্ন নিন, মনের যত্ন করুন, শরীরের যত্ন করুন। মনে বেশি দুশ্চিন্তা আনবেন না, নিজের মনকে নিয়ন্ত্রণ করুন। মনকে বোঝাতে হবে, সুস্থ রাখতে হবে। কেউ যদি আপনাকে, অনেক মানুষ আছে পৃথিবীতে, গল্প বানিয়ে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে। কিছু কিছু মানুষ আছে এই ধরনের, তারা গল্প বানিয়ে আপনাকে ভয় পাইয়ে দিচ্ছে, যাতে ভয় আতঙ্ক আপনি পান। তারা মজা নেবে, তারা আনন্দে থাকবে, কিন্তু ভয় পাবেন না কোনো কিছুতে। আগে সত্যতা যাচাই করুন। যারা কথাগুলো বলছে ভয় দেখানোর জন্য, সেই কথাগুলোকে আপনি যাচাই করুন সত্যি না মিথ্যা, তারপরে নিজের কানে বিশ্বাস করুন। অতিরিক্ত চিন্তা করবেন না, অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। শরীরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আর লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন।